রাজ্যের কলেজে কলেজে কি ছড়িয়ে রয়েছে ঘুঘুর বাসা? কসবাকাণ্ডের পর শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মনোজিৎ মিশ্রের মতো শাসক ঘনিষ্ঠের দাপট নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কলকাতা থেকে জেলা ছবিটা একই, যার ফলে অরাজকতা এবং লজ্জাজনক ঘটনার নিত্য নতুন নজির সৃষ্টি হয়েছে প্রায় প্রতিদিন। এবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কলেজের ইউনিয়ন রুমের ভিতরে মদের আসরের ভিডিও প্রকাশ করল বিজেপি। যদিও ভিডিওটি 2022 সালের বলে দাবি করা হচ্ছে, কিন্তু এই ভিডিওকে হাতিয়ার করেই কসবাকাণ্ডের আবহে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। ঘটনায় জড়িতদের আগে বহিষ্কার করা হয়েছে বলে দাবি তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি। দেখুন, এটা 2022 সালের ঘটনা, কিন্তু 2022 সালের ঘটনার পর আপনারা খোঁজ দিয়ে দেখবেন যারা ছিল তাদেরকে আমরা অলরেডি সরিয়ে দিয়েছি এবং যারা এখন আর কলেজে থাকে না। দেখুন, যদিও ঘটনাটি যতই পুরানো হোক, আজকে বালুরঘাটের কলেজ ক্যাম্পাসে এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটে চলেছে। আজকে বালুরঘাট কলেজ ক্যাম্পাসে এখানে মদের আসর বসে। হাওড়া নরসিংহ দত্ত কলেজের ঘটনাও ইতিমধ্যে সামনে এসেছে। মন্ত্রী অরূপ রায় ঘনিষ্ঠ তৃণমূল ছাত্র পরিষদের নেতা সৌভিক রায়ের বিরুদ্ধে নবাগত ছাত্রদের র্যাগিং এর অভিযোগ উঠেছে। ছাত্রদের প্যান্ট খুলতে বাধ্য করার পর মোবাইলে ভিডিও করে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ শাসক দলের ছাত্র নেতার বিরুদ্ধে। করার জন্য এই যে জিনিসটা করছে, এর সাথে আমি কোনো রকম ভাবেই যুক্ত নয়। হ্যাঁ, এবং এই যে বলা হচ্ছে যে আমি ইউনিয়ন রুমে করেছি, এটা কোনোদিনই এটা সত্যি। সৌভিকের বিরুদ্ধে আমরা যখন কমপ্লেন পাই তখন জিবি থেকে একদম কঠিন সিদ্ধান্ত নেওয়া হয় যে সৌভিক কোনোভাবেই কলেজ প্রেমিসেসের মধ্যে ঢুকবে না, এবং তারপর থেকে সৌভিক কখনোই কলেজ প্রেমিসেসের মধ্যে ঢোকেনি। শুধু ছাত্রছাত্রীরাই নয়, নিজের দায়িত্ব পালন করতে গিয়ে শাসক দলের হাতে নিগৃহীত হচ্ছেন শিক্ষক, অধ্যাপক এবং অধ্যক্ষরাও। নদিয়ার চাপড়ায় পরিবেশ সচেতনতামূলক সাইনবোর্ড সংস্কার করতে গিয়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ভাইয়ের হাতে প্রবৃত্ত হয়েছেন চাপড়া গভর্নমেন্ট কলেজের অধ্যক্ষ। তবে কি অধ্যক্ষ অধ্যাপকদের ক্ষমতাকে লঘু করে আসল ক্ষমতা তুলে দেওয়া হয়েছে এই সমস্ত দাপুটে দাদা দিদিদের হাতেই? তারই ফল হিসেবে কখনো কসবা, কখনো বালুরঘাট, কখনো হাওড়ার মতো ঘটনা ঘটছে বারবার। শিক্ষা ব্যবস্থার যে সম্পূর্ণ সমাপ্তির দিকে প্রায় নিয়ে গেছে, যেটা বাঙালি অস্মিতা সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে বাংলার বাঙালি পরিচিত হলো শিক্ষিত বাঙালি বলে। কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল সবাই তাই। কি করবে? তার মধ্যে কিছু যদি ভদ্রলোক থাকে তাদেরকে মার খেতে হচ্ছে, অধ্যক্ষতা মার খাচ্ছে, কারি চাকরির ভয় আছে, কেউ বলতে চায় না। কোথায় যাবেন আপনি? এর মধ্যেই আশুতোষ কলেজের হেড ক্লার্ক তথা দক্ষিণ কলকাতা যুব তৃণমূলের সভাপতি সার্থক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। একটি পোস্ট করে শুধু সার্থকের ক্ষমতাই নয়, সম্পত্তি নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি। বিজেপির প্রশ্ন, দক্ষিণ কলকাতা যুব তৃণমূলের সভাপতি সার্থক বন্দ্যোপাধ্যায়, তিনি আবার আশুতোষ কলেজের হেড ক্লার্কও। সার্থক ব্যানার্জি এতটাই প্রভাবশালী, অধ্যক্ষ মানস কবির তার পাশে টিএমসিপির বৈঠকে বসেন। কালীঘাটে নিজের এবং বাবার নামে সম্পত্তি, মায়ের নামে 3টি সম্পত্তি। যাদবপুরে তার নামে গ্যারেজ, উদয় শঙ্কর সরণিতে বাবার নামে 2টি ফ্ল্যাট, আমতলায় মায়ের নামে 2টি ফ্ল্যাট। এত সম্পত্তি এলো কোথা থেকে? বিজেপি আগে ক্লারিফাই করুক জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, আমরা জানি না সেগুলো সত্যি কি সত্যি নয়, কিন্তু যেগুলো ঘুরে বেড়াচ্ছে সেগুলো ক্লারিফাই করুক। তো ভালো, যদি একটা খারাপ ঘটনার পর সতর্ক হয়ে সতর্কতার সঙ্গে যদি কলেজ খোলে এবং তারা যদি সতর্কতার কিছু পদক্ষেপ নেন, সে তো খুবই ভালো। অন্যায্য দখলদারি রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলির ভবিতব্য। কসবাকাণ্ড থেকে শিক্ষা নিয়ে কি কলেজে কলেজে রাজনীতির অচলায়তন ভাঙতে উদ্যোগী হবে রাজ্য সরকার? ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।